গুড ইভিনিং। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সন্ধ্যাবেলা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো মেয়ে একটু আবদার করলো কি খাবে, নুডলস খাবে। তো মেয়ের আবদার পূরণ করার জন্য আমিও একটু নুডলস রান্না করতে আসলাম। দেখেন একটু কি দুষ্টুমি চলছে। সে আমাকে হেল্প করতে এসেছে। সে আমাকে হেল্প করতে এসেছে। সে নাকি আমাকে হেল্প করবে। সে আমার খুব ভালো হেল্প করতে পারে। আর এখানে তো নুডলস সবজিটা এনে রেডি করে রাখছে। এই যে দেখেন, অদ্রিকা আবার খুব ফাস্ট, সো ফাস্ট। কিরকম লাগছে তোমার? জলও ফুটে যাচ্ছে। এই ফাঁকে আমি আমার সবজিগুলো কেটে নেব। তো আমি আজকে একটু শীতকালীন সবজি দিয়ে হচ্ছে নুডলসটা করব। তো এর জন্য আমার, হ্যাঁ বলো। আচ্ছা আসো। ওকে দাঁড়াও, আমি আসি। তো শীতকালীন সবজি, তার আগে হচ্ছে আমি এই যে দেখুন, চা কি টেস্ট, এর মজাটাই আলাদা। তো শীতকালীন দেব হচ্ছে টমেটো, আর দেব হচ্ছে, দেখা যাচ্ছে ফুলকপি। এই যে কালকে ফুলকপি এনেছিল, ও কি টাটকা একেবারে, দেখুন সেই। ভাবলাম আজকে একটু টমেটো আর হচ্ছে ফুলকপি দিয়ে তারপরে একটু রান্না করি, ভালোই লাগবে। তার আগে আমি নুডলসটা একটু সিদ্ধ করে নেব। আমি আবার নুডলস, যদিও ইনস্ট্যান্ট নুডলস, কিন্তু আমি আবার একটু সিদ্ধ করে রান্না করতে পছন্দ করি। এই জন্য আমি সিদ্ধ করে রান্না করি। আগে আমি একটাকে সিদ্ধ করে নিই, তারপর আমি রান্না করি। তাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার মতন শীতকালীন সবজি দিয়ে নুডলস খেতে পছন্দ করেন, সেটা আমাকে জানাবেন। তো অর্জিকা হচ্ছে আমাকে অনেক হেল্প করে, সে এখন আমাকে হেল্পই করছে আমাকে। এটা আমি একটু, আমি আসছি, আমি একটু নুডলসটা সিদ্ধ করে তারপরে আসি। তো বন্ধুরা, আমি এই যে নুডলস সিদ্ধ করে নিচ্ছি, দেখেন আপনারা। অর্পিতা আমাকে অনেকটাই হেল্প করে দেয়। কাদের কাদের এরকম হেল্প করে দেয় মেয়ে থাকলে আমাকে জানাবেন। বাবা হাত লেগে দেবে বাবা। হ্যাঁ ঠিক আছে, জাস্ট 2 মিনিট আমি এটাকে ই করবো। আমি সন্ধ্যাবেলা এটাই কি করি, জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কি কি করেন তাও আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে সারাদিন সময় পাইনি আসলে ভিডিও করার, তো ব্যস্ত থাকি। যদিও আজকে ছুটির দিন ছিল, আজকের স্কুলও ছিল না, কিন্তু নাচের স্কুল ছিল, সেখানে গেলাম। আর দুটো বাচ্চা নিয়ে বুঝেনি তো আপনারা, আসলে সময় বের করাটা খুবই টাফ আমার জন্য, আমাদের জন্য, যারা আমরা আসলে একা একা বাসা বাড়িতে একা একা বাচ্চা লালন পালন করি, তারা তো বোঝেনি যে আমাদের জন্য কতটা টাফ, সবকিছু ম্যানেজ করা অনেক কঠিন। তাই তো সিদ্ধ করে নামিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি কিভাবে কি রান্না করবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এই যে আমি সবজি টবজি সব কেটে নিলাম। এই যে মরিচ, ফুলকপি, এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ, সবকিছু কেটে নিলাম। এবার আমি কিভাবে রান্না করি আপনারা দেখবেন। সন্ধ্যাবেলায় রান্না করছি, সারাদিন ভিডিও করিনি, জন্য ভাবলাম আপনাদের সাথে একটু গল্পও করি আর রান্নাটাও সেরে নিই, এই ফাঁকে একটা ভিডিও করে নিই। তো আপনারা কে কে আমার মতো রান্না করেন সেটা ভিডিও মানে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই তো কড়াই গরম হয়ে গেল, এখানে দুটো ডিম আছে,
কিছুই আমি গুছিয়ে নিলাম হাতের কাছে, যাতে আমি তাড়াতাড়ি করে। বাবা ই করো না, হ্যাঁ দাও দাও, একটু ই করে দাও। এই যে দেখেন আমার মামুনি কত হেল্প হেল্প করছে, আমাকে খুব হেল্প করছে। গ্যাসটা দিয়ে দিন, আপদ পাবে না। তো এভাবে করেই তো রান্না করি, সবকিছু ভেজে নিই, হালকা লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দুটো দিয়ে দিলাম করে রাখা, সিদ্ধ করে রাখা দুধটা দিয়ে দেবো। ব্যাস, দিয়ে নাড়াচাড়া করলেই দিলাম। তো ছিল সেটাও আমি দিয়ে দেবো। আরেকটা আছে, যেটা এখানে 3টে কথা আছে, তো 3টা মশলাই এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট মজাদার নুডলস। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। টাটা, বাই বাই।